ওয়েস্ট ইন্ডিজ ধরা খেয়ে যেতে পারত। সত্যি সত্যি ওইরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল এবং সেটাও কোন দলের বিপক্ষে? পাপুয়া নিউগিনি। পাপুয়া নিউগিনির বিপক্ষে যদি অঘটনের শিকার ওয়েস্ট ইন্ডিজ হতো তাহলে এটা শুধু এক ম্যাচের হিসাব না, ওয়েস্ট ইন্ডিজের ওয়ার্ল্ড কাপটাই এক অর্থে শেষ হয়ে যাওয়ার আশঙ্কা ছিল। সেটা কিভাবে? কারণ ওয়েস্ট ইন্ডিজ যে সি গ্রুপে পড়েছে সেই গ্রুপে তো নিউজিল্যান্ড রয়েছে, সেই গ্রুপে আফগানিস্তানও রয়েছে। ফলে নিউজিল্যান্ড, আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ এই তিন দলের মধ্যে দুই দল সুপার এইটে উঠবে, এমনিতেই কাজটা চ্যালেঞ্জিং। সেইখানে যদি পাপুয়া নিউগিনির এই পচা সম্মুখে কোট আনকোট পাটা কেটে যেত ওয়েস্ট ইন্ডিজের, তাহলে আর সুপার এইটে যাওয়া লাগতো না। এবং আমি বললাম ওইরকম পরিস্থিতিটা তৈরি হয়েছিল, শেষ পর্যন্ত মুখ রক্ষা হয়েছে ওয়েস্ট ইন্ডিজের একটা ছক্কায়। সেটা কি টার্নিং পয়েন্ট? দেখুন, পাপুয়া নিউগিনি ওয়েস্ট ইন্ডিজের সাথে কম্পিট করতে পারবে এইরকমভাবে সেইটা তেমনভাবে কেউ ভাবেনি, ভাবার কথাও না। ইনফ্যাক্ট ম্যাচের শুরুটা যদি দেখেন, সেখানে পাপুয়া নিউগিনি শুরুতেই তারা পটাপট দুটো উইকেট হারিয়ে ফেলো। পাওয়ার প্লের মধ্যে তাদের থার্ড উইকেটটা চলে গেল, কত 34 না 34 রান তারা করেছে। তখন মনে হচ্ছিল যে হ্যাঁ ঠিক আছে, যেটা হওয়ার কথা ছিল সেই রকমই হতে যাচ্ছে। কিন্তু ওই জায়গাটা থেকে ভাবার হচ্ছে একটা 50 রানের ইনিংস, ফলে তারা স্কোরটা একটা সম্মানজনক অবস্থায় নিতে পারলো। 134-এর মতো তারা রান করেছে ওইখানটাতে। সেই যে সম্মানজনক রানটা তারা করলো, এইটা করে কি তারা জয়ের মতো রান? ওয়েস্ট ইন্ডিজেরও শুরুতে উইকেট গিয়েছে এবং এই ইনিংসটাতে তাদের বৃষ্টি ইন্টারাপ্ট করেছে, ঝামেলা করছিল, সবই ঠিক আছে। কিন্তু এরপরে সেকেন্ড উইকেট পার্টনারশিপটা যখন ওইখানটাতে হলো, এবং ওই পার্টনারশিপটার সময় আবার মনে হচ্ছিল যে নিকোলাস পুরান আর হচ্ছে কি ওইখানটাতে ব্রেন্ডন কিং এর জুটিটার সময় মনে হচ্ছিল যে ঠিক আছে, ম্যাচটা ওয়েস্ট ইন্ডিজ বোধহয় সহজেই জিতে যাচ্ছে। কিন্তু এই দুইজন যখন খুব দ্রুততম সময় পটাপট আউট হয়ে গেলেন, তখন আবার একটুখানি অনিশ্চয়তা। আর আরো কিছুক্ষণ পর যখন ওইখানটাতে ক্যাপ্টেন পাওয়েল আর রাদারফোর্ড এই দুইজন আউট হলেন, তখন হিসাবটা গিয়ে দাঁড়ালো আরে ওয়েস্ট ইন্ডিজ তো হেরে যাচ্ছে। মানে হেরে যাওয়ার একটা আশঙ্কা তৈরি হয়েছে। কেননা তখন হচ্ছে গিয়ে তাদের 5টা উইকেট চলে গিয়েছে, শেষ 4 ওভারে তাদের প্রয়োজন হচ্ছে গিয়ে আরো 40 রান। শেষ 4 ওভারে 40 রান এমন কোনো রান না, ওয়েস্ট ইন্ডিজের জন্য তো আরো বেশি না। তাদের লেট অর্ডারে এত ফায়ার পাওয়ার রয়েছে, বাট স্টিল তারপরেও অঘটন তো এভাবেই হয়, অঘটন তো এভাবেই ঘটে। সো আজকে কি সেই দিনটা নাকি, এই ম্যাচটাই কি সেই ম্যাচটা নাকি, পাপুয়া নিউগিনির সেই অবিস্মরণীয় জয়টা হবে নাকি? এরকম অনেকগুলো ইকুয়েশন কিন্তু সম্ভাবনার জায়গা ওয়েস্ট ইন্ডিজের জন্য, যেটা আশঙ্কা সেটা বাতাসে ভেসে বেড়াচ্ছিল, তা শেষ হয়ে গেল আসলে বেসিক্যালি আমি যেটা বলছিলাম একটা ছক্কায়। কিভাবে? 4 ওভারে 40 রান লাগে, 24 বলে 40 রান লাগে। ইনফ্যাক্ট ওই ওভারটার প্রথম 5 বল থেকে মাত্র 3 রান এসেছিল, 19 বলে লাগে হচ্ছে গিয়ে 37 রান। এই সময় এই আন্দ্রে রাসেল সেটাই করলেন যেটা তিনি সবচেয়ে ভালো পারেন, যেটা তিনি রেগুলার করেন, যেটা তিনি ন্যাশনাল টিমের পক্ষে বলেন কিংবা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বলেন তিনি তার ক্যারিয়ার জুড়েই করে এসেছেন। একটা ছক্কা মেরে দিলেন এবং সেই ছক্কা মারার কারণে যেটা ছিল ইকুয়েশনটা 4 ওভারে 40 কিংবা 19 বলে 37, সেটা অল অফ এ সাডেন হয়ে গেল 18 বলে 31। তারপরে ম্যাচটা আসলে এক অর্থাৎ সহজ হয়ে যায়। রোস্টন চেজ পরের ওভার, এরপরে কি বলে চলে ওই দিক থেকে আন্দ্রে রাসেল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছেন রোস্টন চেজই হচ্ছে গিয়ে চেজ করেছেন রানটা আক্ষরিক অর্থেই। পরের ওভারটা থেকে 18 রান এসেছে এবং সেইখানে চেজ একটা ছক্কা মেরেছেন, 2টা 4 মেরেছেন এবং ওই ওভারে 18 রান নেওয়ার সাথে সাথে যেটা হিসাবটা হয়ে গেল 18 বলে 31 রান লাগে, সেখান থেকে 12 বলে 13 রান লাগে, ওয়েস্ট ইন্ডিজ তারপরে জিতে গিয়েছে। এখন আপনি খুব সহজেই ওই ওভারটাকে, যেখানে রোস্টন চেজের 4 ছক্কার ঝড়ে তিনি শেষ পর্যন্ত 42 রানে 27 বলে তিনি অপরাজিত ছিলেন, আর আন্দ্রে রাসেল অপরাজিত ছিলেন 9 বলে 15 রানে। সো চেজের ওই ওভারটা, যে ওভারে তিনি 18টা রান নিলেন, যখন 18 বলে 31 রান লাগে, ওই সময় যখন তিনি 18 রান নিয়ে ইকুয়েশনটাকে 12 বলে 13তে নামিয়ে আনলেন, ওইটাকে আপনি টার্নিং পয়েন্ট বলতে পারেন এবং সেটা বললে আমি আসলে আপত্তি করবো না। কিন্তু আমার কাছে যেটা মনে হয়, ঠিক তার আগের ওভারে ঠিক ওই লাস্ট বলটাতে ঠিক ওই কাজটাই আন্দ্রে রাসেল করেছেন, যেইটা ম্যাচটা ওয়েস্ট ইন্ডিজের দিকে নিয়ে এসেছে। আন্দ্রে রাসেলের ওই ছক্কাতেই আমি মনে করি যে ম্যাচটা ওয়েস্ট ইন্ডিজের দিকে আসলে ঘুরে গেছে, তাদের মুখ রক্ষা হয়েছে, অঘটনটা ঘটেনি। এবং এই অঘটন যদি ঘটতো তাহলে তাদের সুপার এইটও আসলে যাওয়া হতো না। এই নিজেদের দেশে এই ওয়ার্ল্ড কাপ ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্র মিলিয়ে এটা আসলে বর শূন্য বিয়ে বাড়ির মতো একটা ব্যাপার আসলে হয়ে যাওয়ার, একটা হাহাকার দিয়ে ওয়ার্ল্ড কাপের শুরুটা হতো, সেইটা ওয়েস্ট ইন্ডিজ হতে দেয়নি, সেটা আন্দ্রে রাসেল হতে দেননি, সেটা রোস্টন চেজও হতে দেননি। সো পাপুয়া নিউগিনি থেকে হ্যাটস অফ, দুর্দান্ত ফাইট তারা করেছে, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে তারা পেরে ওঠেনি এবং পেরে ওঠেনি রোস্টন চেজের ইনিংসটা চেয়ে আমার কাছে বেশি করে মনে হয় আন্দ্রে রাসেলের ওই ছক্কাটাকে, এবং ওইটাকেই আমার কাছে তাই মনে হচ্ছে টার্নিং পয়েন্ট। একমত হবেন কি?